বাইরে হচ্ছে বৃষ্টি। আর এখন আমরা বৃষ্টির ভিতরে খাবার খাবো হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি তো না খেলে জমেই না। খিচুড়ি হয়তো কি বলে খিচুড়ি, তারপরে হচ্ছে বিরিয়ানি, কাচ্চি, এগুলো হলে তো একদম জমে যায়। তো আজকে আমি খাবো বিরিয়ানি। তো বাইরে হচ্ছে বৃষ্টি। শাশুড়ি মা কিছু কাচ্চি দিয়েছিল, ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাই গরম করে এখন খাবার খাবো। আর ঘোরাফেরা করে তারপরে হচ্ছে বাসায় মেহমান দাওয়া দিয়ে রান্নাবান্না করে খাওয়িয়ে একদম টায়ার্ড আমি এখন। আর একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে অনেক, প্রচণ্ড ঠান্ডা। ফ্রিজে রেখে দিয়েছিলাম বিরিয়ানি, ওটাই আজকে গরম করব। আর গরম করে এটা দিয়ে দুজনে খাওয়া দাওয়া চালিয়ে দিব দুপুরে। রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না, একটু জ্বর জ্বর ভাব, ঠান্ডা। কয়দিন যাবত মেহমান আসা যাওয়া, তারপর মেহমানের বাড়িতে দাওয়াত খাওয়া, জালের বাসা থেকে কালকে দাওয়াত খেয়ে এসেছি। এখন আর রান্নাবান্না করতে ইচ্ছে করতেছে না। ভাবলাম যে ফ্রিজে যা আছে তাই গরম করে খেয়ে নেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার ওষুধ খেলে এমনি ঘুম পায় অনেক, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবো, তারপর আমার অনেক কাজ আছে। আর কতদিন যাবত পেজে টাইম দিতে পারতেছি না, তো পেজে সময় দিতে হবে, লাইভ করতে পারতেছি না। লাল নীল বাতি জ্বলে গেছে একদম পেজে, কী করব বুঝতেছি না। এইভাবে ঢেকে আমি এটাকে গরম করে নেব। এখানে হচ্ছে ড্রাগন ফল, শাশুড়ি মার জন্য ড্রাগন ফল নিয়ে আসছিলাম। তো ওনাকে 4টা দিয়েছি আর একটা রেখেছিলাম আমরা 2জন খাওয়ার জন্য। তো এদিক ওদিক গিয়েছি, আমরা বাইরে গিয়েছিলাম, খাওয়া হয় নাই। তো আমি কাটলাম এটা, আজকে কেটে কিছুটা খেয়েছি। আর এটা রেখেছি আমার হাজব্যান্ডের জন্য, ওর জন্য রেখেছি এটা। আর কিছু সালাদ করে নেব এখন আমি। একটা শশা ছিল ফ্রিজে, শশাটা নিয়ে নিলাম, এটা দিয়ে এখন সালাদ করব। লেবু কি অবস্থা হয়ে গিয়েছে, মানে শুকিয়ে গেছে অনেক দিন যাবত। এগুলো হচ্ছে ঈদের আগের, আজকে ঈদ গেছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো কেমন জানি হয়ে গিয়েছে শুকনো শুকনো, সমস্যা নেই, এটা আমি চিপে খেয়ে ফেলবো যেহেতু আমার ঠান্ডা। লেবু খাওয়া ভালো ঠান্ডায়। আর এই শশাটা ছিলে এখন এটা খাবো। আর যেহেতু ঈদ গিয়েছে তো সবজি টবজি তেমন কেনা হয় নাই, মাংস টাংস এগুলোই খাওয়া হয়েছে, মাংস, তারপরে বিরিয়ানি, পোলাও। আর শাশুড়ি বাসায় দাওয়াত খেয়েছি জালের বাসায়। আর একদিন যেহেতু 2জন মানুষ, একদিন রান্না করলে দেখা যায় 2-3 দিন চলে যায় এমনি। শুধু প্রতিদিন ভাতটা রান্না করতে হয়। আর হচ্ছে ঠান্ডা জ্বরে তেমন খেতে পারি না, তার জন্য কি রান্নাবান্না করা হয় না। আর ছেলেরা গ্রামে গিয়েছে, এখনও আসেনি। তো এগুলি দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পাশে থাকবেন একটু। অনেক মানুষ অনেক কথা শুনতে হয়েছে এই অনলাইন জগতে এসে আমার। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সাকসেস হতে পারি। আর আপনাদের পাশে আমি থাকবো সবসময়। আল্লাহ হাফিজ।